ग्रुप कैप्टन शुभांशु शुक्ला को अदम्य साहस उत्कृष्ट शौर्य के लिए अशोक चक्र से सम्मानित किया जाता है। ग्रुप कैप्टन शुभांशु शुक्ला। হ্যারাসমেন্টের চূড়ান্ত কমিশন বা কেউ আমি ভারতবর্ষের নাগরিক আমার কাছে এই অধিকার কাটতে পারে না। জন্য হচ্ছে খালা মমতা, মমতার জন্য আর এই সরকারটা বাংলাদেশের মোল্লা ইউনুসকে দেখে এখানে মা বোন দিদি বিশেষ করে শিডিউল কাস্টদের উপরে অত্যাচার করছে। ग्रुप कैप्टन शुभांशु शुक्ला को अदम्य साहस उत्कृष्ट शौर्य के लिए अशोक चक्र से सम्मानित किया जाता है। ग्रुप कैप्टन शुभांशु शुक्ला पायलट हैं और वे प्रतिष्ठित गगनयान प्रोग्राम के लिए चुने गए गगन यात्रियों में से एक थे। 25 जून 2025 को एक्सियम 4 मिशन के तहत ग्रुप कैप्टन शुक्ला ने निडरता और आत्मविश्वास के साथ अंतरराष्ट्रीय अंतरिक्ष स्टेशन ISS के लिए 20 दिनों की यात्रा के लिए आगे बढ़े, जो भारत के मानव अंतरिक्ष उड़ान कार्यक्रम के लिए एक मील का पत्थर साबित हुआ। वे अंतरराष्ट्रीय अंतरिक्ष स्टेशन पर जाने वाले पहले भारतीय और 4 दशकों से भी अधिक समय के अंतराल के बाद अंतरिक्ष में यात्रा करने वाले दूसरे भारतीय बने। मिशन के दौरान आपने अंतरराष्ट्रीय अंतरिक्ष स्टेशन में रहते हुए कई जटिल प्रयोग किए, जो कि सूक्ष्म गुरुत्वाकर्षण, मानव शरीर, मनोविज्ञान और अंतरिक्ष में इस्तेमाल होने वाले आधुनिकतम पदार्थों पर आधारित था। अंतरिक्ष यात्रा से जुड़ी अत्यधिक चुनौतियों और खतरों के बावजूद आपने अदम्य साहस का प्रदर्शन किया और पूरे मिशन के दौरान संयम बनाए रखा। आपने अंतरिक्ष के जोखिम से भरे प्रतिकूल वातावरण में अत्यधिक शारीरिक तनाव, विकिरण दुष्प्रभाव, मांसपेशियों की क्षति सहित अन्य स्वास्थ्य संबंधी गंभीर खतरे, बदली शारीरिक अवस्थाएं और मनोवैज्ञानिक तनाव का सामना करते हुए असाधारण साहस, असीम धैर्य और प्रशंसनीय मानसिक दृढ़ता का प्रदर्शन किया। ग्रुप कैप्टन शुभांशु शुक्ला को अदम्य साहस उत्कृष्ट शौर्य के लिए अशोक चक्र से सम्मानित किया जाता है। ग्रुप कैप्टन शुभांशु शुक्ला। জন্য হচ্ছে খালা মমতা, মমতার জন্য খোলাবাড়িতে আপনারা হাজারের ভয় ভোট তুলে হিন্দুরা এত ভয় পেলে লড়বে কি করে? দায়িত্ব দিন, তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম। তোমাদের মতো না 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 দাদা, এই রাজা, এই রাজা, আমাদের কোন ব্যক্তি স্বাধীনতা থাকবে না। তুমি দাঁড়া, আমি বলে যাচ্ছি, সব হিন্দু ঘরে ধ্বজ লাগাতে হবে কাল সকালের মধ্যে। সব হিন্দু ঘরে ধ্বজ উঠবে, একদম সেপারেট করে দাও এখানকার এই সব জিহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের। সব দলমত নির্বিশেষে সব বাড়িতে সমস্ত জায়গায় ভালো সিসিটিভি নিয়ে এসো, ভালো কলকাতা থেকে সিসিটিভি নিয়ে এসো, উঁচুতে নিচুতে যত টাকা লাগে আমি দেবো। সব সিসিটিভি আমার MLA অফিসে চিপ থাকবে। আর সব মন্দিরে মাইক টাঙাও এবং হর্ন দাও গোটা গ্রামে। 10 প্রত্যেক 7 বিতরণ করো। আর FIR এর দায়িত্ব তোমাকে শুভঙ্করকে দিয়ে গেলাম, শিডিউল কাস্ট কমিশনে লেখার দায়িত্ব তোমাকে দিলাম। তুমি এক্ষুনি যতগুলো চোখ গেছে, যা যা গেছে, যারা সিরিয়াস আছে, ওর পা ফ্র্যাকচার, হাত দিতে পারছে না, তাকে এখানে হসপিটাল থেকে মমতার হসপিটালে কিছু আছে, নিয়ে চলে এসছো কেন বাড়ি? ব্যবস্থা হয়ে গেছে।
আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৭তম প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের মতো এবছরও হ্যারাসমেন্টের চূড়ান্ত কমিশন বা কেউ, আমি ভারতবর্ষের নাগরিক, আমার কাছে এই অধিকার কাটতে পারে না। প্রজাতন্ত্র দিবস নাগরিকত্ব প্রমাণ। হ্যারাসমেন্টের চূড়ান্ত কমিশন বা কেউ, আমি ভারতবর্ষের নাগরিক, আমার কাছে এই অধিকার কাটতে পারে না। এটা সংবিধান বিরোধী কাজ। আমি ভারতবর্ষের নাগরিক, ভোট অধিকার আমার থাকবে, সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে। এইটা আর আজকে যদি আমি আমার ভোটের অধিকার ছেড়ে দিই, কালকে সম্পত্তির অধিকার চলে, তাহলে ভারতবর্ষে থাকার অধিকার কেড়ে নেবে। কারার কোনো শেষ নেই। আমার ভোট অধিকার আমার, এবং সেটা রক্ষা করব। আজকের দিনে তাই শপথ নিতে হবে। আর এই সরকারটা বাংলাদেশের মোল্লা ইউনুসকে দেখে এখানে মা, বোন, দিদি, বিশেষ করে শিডিউল কাস্টদের উপরে অত্যাচার করছে। কিছু জিহাদি, জঙ্গি, মৌলবাদী রাত্রি 12:30টার সময় ঢুকে হিন্দু মা, বোন, দিদিদের উপরে অত্যাচার করেছে। তাই আজকে কথাটা আমি এই কারণে উল্লেখ করলাম, ডক্টর বাবা সাহেব আম্বেদকর আমাদের সংবিধান দিয়ে গেছেন। সেই সংবিধানে যে আমরা ভোটাধিকার পেয়েছি, বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা পেয়েছি, সেখানে বিশেষভাবে তফসিলি জাতি অর্থাৎ শিডিউল কাস্ট, তফসিলি উপজাতি অর্থাৎ শিডিউল ট্রাইব, এবং বিশেষ করে নারী এবং শিশুদের জন্য সেখানে আলাদা করে বলা আছে তাদেরকে রাষ্ট্র নিরাপত্তা দেবে। আজকে স্বাধীনতার এতদিন পরে সাধারণতন্ত্র দিবসে দাঁড়িয়ে এই পবিত্র মেদিনীপুরের মাটিতে তাম্রলিপ্ত জাতীয় সরকার যেখানে তৈরি হয়েছিল, স্বাধীনতা আন্দোলনের পূর্ণভূমি নন্দীগ্রামে, আমি দাঁড়িয়ে আজকে বলতে বাধ্য হচ্ছি যে পশ্চিমবঙ্গের পুলিশে জামাতিকরণ হয়েছে। আর এই সরকারটা বাংলাদেশের মোল্লা ইউনুসকে দেখে এখানে মা, বোন, দিদি, বিশেষ করে শিডিউল কাস্টদের উপরে অত্যাচার করছে। শীত দিনের বেলা না থাকলেও রাতে থাকে শীত, শীত পুরোটা যায়নি, ভোরে শীত অনুভূত হয়। রাত্রি 12:30টার সময় এই এখানে 9টা খুনের মামলার আসামি কাজাহার, তার নেতৃত্বে 12টা বাইক ঢুকে এই মহিলাদের উপরে অত্যাচার করেছে। তাই আমি যেমন জাতীয় পতাকা তুলবো আজকে, সে কাজ আমি করেছি। আমি এই স্বাধীনতা পাইয়ে দেওয়ার মূল কারিগর নেতাজি সুভাষচন্দ্র বসুর দণ্ডায়মান পূর্ণাবয়ব মূর্তিকে আমি উন্মোচিত করেছি। আমার মতো একজন সাধারণ নাগরিকের হাত দিয়ে আপনারা করিয়েছেন। সাথে সাথে আমার আক্রান্ত তফসিলি মায়েদের কাছেও যাওয়াটা আজকে প্রজাতন্ত্র দিবসে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই কথা না বাড়িয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, এক থাকবেন। অত্যাচারীরা, দুর্নীতিগ্রস্তরা শেষ কথা বলে না। এই ভারতের নাম শুধু ইন্ডিয়া নয়, তাই এই হিন্দুস্তানে হিন্দুদেরকে সুরক্ষিত রাখার কাজ, মা, বোন, দিদি, শিশুদের সুরক্ষিত রাখার কাজ আমরাই করব। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে, জয় হিন্দ, জয় হিন্দ, স্বাধীন ভারত কি, স্বাধীন ভারত কি, প্রজাতন্ত্র দিবস কি।